আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অসীম রহমতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তবে আজকে আমি তোমাদের জন্য একটি টিউটোরিয়াল তৈরি করব। আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু হলো আমরা নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্টটি তৈরি করব। কারণ এই বিষয়টির জন্য আমার অনেক শিক্ষার্থী আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছে যে স্যার, আমাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের জন্য আপনি একটি ভিডিও তৈরি করেন। সেই উদ্দেশ্যে আমি ভিডিওটি তৈরি করা। তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে। আরেকটি বিষয়, অ্যাসাইনমেন্ট বিষয়গুলো আমি তোমাদের ইংরেজি অ্যাসাইনমেন্ট আমি ইংরেজি যেভাবে বলি বিষয়গুলো আমি তোমাদের প্রশ্নের ধারণাগুলো স্পষ্ট করে দিব, তোমরা যেন নিজেরাই লিখতে পারো। তাহলে কিন্তু তোমাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে। তাহলে আমি তোমাদের প্রথমত যে বিষয়টি বলবো, এখানে আমরা আমাদের যে বোর্ড বই আছে, আমি তোমাদের বলতে চাচ্ছি যে আমাদের যে বোর্ড বই আছে, একেবারে বোর্ড বই, আমরা সেই বোর্ড বইয়ের 12 নম্বর পেজে আমরা চলে যাব। লেসন 4-এ লেখা আছে রেসপন্সিবিলিটি। এই জন্য আমি লিখেছি রেসপন্সিবিলিটি। এখান থেকে আমাদের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য বলা হয়েছে। যে এখানে আমাদের অ্যাসাইনমেন্টের বিষয় ছিল যে আমাদের এখানে যে সেকশন সির মধ্যে একটি কথা বলা আছে, ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট আনসার দিস কোশ্চেন। মানে আমাদের কথাটা বলা হয়েছে যে আমরা এই প্রশ্নগুলো একটা গ্রুপ ওয়াইজ আমরা যেন আলোচনা করি এবং আলোচনা করে আমাদের এই নিচের প্রশ্নগুলো যেন আমরা উত্তর দিই। তাহলে আমি তোমাদের প্রথমে আমাদের কোশ্চেন নাম্বার 1 আমি এটি আলোচনা করব। বিষয়টি হলো হুইচ পারসন, মানে কোন ব্যক্তি, এন্ড ইনস্টিটিউশন কোন প্রতিষ্ঠান। তাহলে কোন ব্যক্তি এবং কোন প্রতিষ্ঠান ডু উই হ্যাভ রেসপন্সিবিলিটি ফর। তাহলে তোমার বা আমরা কোন ব্যক্তি এবং কোন প্রতিষ্ঠানের প্রতি আমাদের দায়িত্ব আছে, আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করব। তাহলে এখানে আমাদের বিষয়টা যে রেসপন্সিবিলিটি, যেহেতু আমাদের কথাটি উল্লেখ আছে কোন ব্যক্তি এবং হলো কোন প্রতিষ্ঠান। তাহলে আমাদের এখানে ব্যক্তির কথা বলতে গেলে আমাদের কিন্তু যে বিষয়গুলো সবার আগে সামনে চলে আসবে সেটি হলো আল্লাহর পরে আমরা যার মাধ্যমে পৃথিবীতে আমাদের আগমন হয়েছে সেই মা বাবার কথা কিন্তু আমাদের বলতেই হবে। তাহলে এখন আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি, যদি বলে যে কোন ব্যক্তি এবং হলো কোন কোন প্রতিষ্ঠান, তাহলে আমরা প্রথমে আমাদের পিতামাতাকে আমরা স্মরণ করব। তারপরে আমাদের আরেকটি বিষয়, আমাদের পিতামাতার পরে আমরা আমাদের সমাজের আমরা যাদেরকে আমরা স্থান দিই, আমাদের সেই শিক্ষক সমাজ, তাদের কথা আমরা এখানে উল্লেখ করতে পারবো। তাহলে আমরা প্রথমে বললাম যে এখানে আমাদের প্যারেন্টস এর কথা উল্লেখ করব, প্যারেন্টস। আবার আমরা বি নাম্বারে বলতে চাচ্ছি যে আমাদের যে টিচার্সদের আমরা এখানে উল্লেখ করতে পারবো। তারপরে এখন আমি কথা না বাড়ি আমাদের কয়েকটি প্রতিষ্ঠানের নাম যদি বলি, প্রতিষ্ঠান কি কি হতে পারে, সেটা সরকারও কিন্তু একটি প্রতিষ্ঠান, তারপরে স্কুল একটি প্রতিষ্ঠান, কলেজ একটি প্রতিষ্ঠান, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরতে পারবো। তাহলে আমি এখানে যদি লিখি তাহলে লিখতে পারবো আমরা GOVERN, গভর্নমেন্ট মানে সরকার। তারপর ডি নাম্বার লিখে দিলাম আমাদের সোসাইটি, লিখি সোসাইটি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি বলেছি যে কোন ব্যক্তি এবং কোন কোন প্রতিষ্ঠানের আমাদের জন্য দায় আছে, তাহলে সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করলাম। এখন আমি তোমাদেরকে নিয়ে যাব কোশ্চেন নাম্বার 2। মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস। একটা তালিকা তৈরি করো। তালিকা তো আমরা বুঝি, আমরা যখন বাজার করতে যাই তখন আগে আমরা একটা লিস্ট তৈরি করে নিই যে আমাদের কি কি বাজার থেকে কিনতে হবে। এই বিষয়টি আমরা এখানে মেক এ লিস্ট হিসাবে আমরা সম্বোধন করতেছি। তাহলে ইউ হ্যাভ এজ এ স্টুডেন্ট, আমি ছাত্র হিসাবে আমি যখন বাড়িতে অবস্থান করি আমার কি কি কর্তব্য আছে। কি বলেছি বিষয়টি, ছাত্র হিসাবে আমি যখন বাড়িতে অবস্থান করি। এখানে কিন্তু বলা আছে 2 নম্বর কোশ্চেনের মধ্যে এট হোম, স্কুল এন্ড ইন সোসাইটি। তাহলে এট হোম আমি লিখেছি, তারপরে বলবো আমরা এখানে যার একটি বিষয় আমরা বলতে চাচ্ছি যে স্কুল আর হলো এন্ড সোসাইটি। তাহলে প্রশ্নটা এখানে, প্রশ্নটি আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা ইনশাল্লাহ লিখতে পারবো। বলছে যে আমাদের বাড়িতে যখন আমরা অবস্থান করি তখন আমাদের কি কি দায় দায়িত্ব, আবার আমাদের যখন আমরা স্কুলে অবস্থান করি তখন কি কি দায় দায়িত্ব, আবার যখন আমরা সমাজে বসবাস করি তখন কি কি দায় দায়িত্ব। তাহলে আমি এখন আগে আমরা বাড়িতে অবস্থান করার যে বিষয়টি, এটা আমি তোমাদের এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মেক এ লিস্ট
যখন আমরা বাড়িতে অবস্থান করি আমরা এই বিষয়গুলো উল্লেখ করতে পারি। কিভাবে? আমরা পিতা মাতাকে আমরা বলেছি যে আমরা স্মরণ করতে পারি বা মান্য করতে পারি। আর রেসপেক্ট সিনিয়র ব্রাদার এন্ড সিস্টার, আমাদের যারা বড় ভাই বোন আছে তাদেরকে আমরা আমাদের একদিনেরও যে বড় তাদেরকে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সম্মান প্রদর্শন করতে হবে। আর টেক কেয়ার মাই লিটল ব্রাদার এন্ড সিস্টার, আমাদের চেয়ে যারা বয়সে ছোট তাদের প্রতি আমাদের কি করতে হবে? স্নেহশীল এবং যত্নশীল হতে হবে। আরেকটা বিষয় হলো যে রিড অ্যাটেন্টিভলি, আমাদের অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। আরেকটি বিষয় ক্লিন মাই হোম, আমাদের বাড়িঘর কি করতে হবে? পরিষ্কার করতে হবে। তাহলে বিষয়টি হলো যখন আমরা কোথায় থাকি বলেছি? যখন আমরা বাড়িতে থাকি। তাহলে আমাদের এখন স্কুলে থাকার বিষয়গুলো বন্ধুরা আমরা এখানে বিষয়টি বললাম যখন আমরা স্কুলে থাকবো। আমি এখানে বিষয়গুলো আমার মতো করে তৈরি করেছি, তোমরা তোমাদের মতো করে তৈরি করতে পারো। যেমন অবি আওয়ার টিচার, আমরা আমাদের শিক্ষকদের মেনে চলবো। আর লিসেন টু মাই টিচার লেকচার, লিসেন টু অ্যাটেন্টিভলি, দেখে দেওয়া যায় এখানে ATTENTIVE অ্যাটেন্টিভলি মাই টিচার লেকচার। আর ক্লিন মাই ক্লাসরুম, অবশ্যই আমাদের শ্রেণীকক্ষ আমরা পরিষ্কার রাখবো। তারপরে মেক এ লিস্ট, যখন আমরা সোসাইটিতে থাকবো তখন আমাদের কাজ হবে আমরা আমাদের ব্রাদারেন কেন বলছি? আমরা যখন একই মায়ের সন্তান বলি তখন বলি ব্রাদার বা ব্রাদার্স, কিন্তু যখন একই সমাজে বসবাসকারী কিন্তু একই মায়ের সন্তান না, ভাতৃত্ব স্থানীয় যখন ব্যক্তিবর্গ তখন তাদেরকে আমরা বলি ব্রাদারেন। তাহলে আমাদের ওবি আওয়ার নেইবার, প্রতিবেশীদেরকে মেনে চলবো। আর আমরা ম্যানেজ আওয়ার বিহেভ, আমরা অবশ্যই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে শেষ হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। এখন আমরা কোশ্চেন নাম্বার 3 আলোচনা করব। আরে একটা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে বিষয়টি বলছি যে আমরা কিভাবে আমরা যে যখন বিদ্যালয়ে আমরা মেক এ লিস্ট অফ থিংস, একটা জিনিসের তালিকা তৈরি করো। ইউ শুড নট ডু এট ইস হোম, তারপরে স্কুল আর ইন সোসাইটি। তুমি যখন বাড়িতে থাকবে এবং স্কুলে অবস্থান করবে, আবার যখন সমাজে থাকবে তখন তোমার কি করা উচিত না, মানে কি তোমাকে বর্জনীয়, এটি বোঝাতে চেয়েছে এখানে। যখন বাড়িতে থাকবো আমরা তাহলে অবশ্যই আমরা ডোন্ট স্পিক লাউডলি, আমরা উচ্চস্বরে কথা বলবো না। তারপর আবার দিতে পারি ডোন্ট ডিসঅবে মাই প্যারেন্টস, আমি আমার পিতা মাতাকে কি করবো না? অমান্য করবো না। আর ডোন্ট টেল এ লাই, আমরা কখনো কি করবো না? মিথ্যা কথা বলবো না। আর ডোন্ট ডিস্টার্ব এনিওয়ান, মানে আমার দ্বারা কেউ যেন বিরক্ত না হয়। আর যখন আমরা বিদ্যালয়ে অবস্থান করব তখন আমাদের বিষয়টি হলো ডোন্ট ডিসঅবে আওয়ার টিচার, আমরা এখানে প্যারেন্টের জায়গায় আমরা দিতে পারি টিচার। তারপরে ডোন্ট লিভ স্কুল, আমরা বিদ্যালয় পলায়ন করবো না। আর ডোন্ট স্টিল এনিথিংস, আমরা বিদ্যালয়ের কোন জিনিস কি করবো না? আমরা চুরি করবো না। আরেকটি বিষয়, যখন আমরা সমাজে বসবাস করব তখন ডোন্ট হেট দা পোর, আমরা গরিবদেরকে ঘৃণা করব না। আর ডোন্ট কোয়ারেল উইথ মাই নেইবার, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে আমরা ভালো ব্যবহার করব। আরেকটি বিষয় যে ডোন্ট মেক এ নয়েজ, আমরা কখনো কি করব না? গোলযোগ সৃষ্টি করব না, সমাজের পরিবেশ নষ্ট করব না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 3 আমরা আলোচনা করে ফেললাম। এখন আমি তোমাদের কোশ্চেন নাম্বার 4 বুঝাবো। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কোশ্চেন নাম্বার 4 এ একটি কথা বলা আছে, হু ডু ইউ গেট হেল্প ফ্রম টু ডিসচার্জ। ডিসচার্জ মানে যা ছেড়ে দেওয়া হয়েছে, স্যার হাসপাতালে গেলে অনেক সময় না যে স্যার ছেড়ে দিছে, তার মানে ডিসচার্জ। দ্য রেসপন্সিবিলিটিস ইউ হ্যাভ লিস্ট ইন C1, আমরা যখন সি এর 1 নাম্বার কোশ্চেন আমরা আনসার দিয়েছি সেখানে আমরা যা যা ভাব দিয়েছি সেই বিষয়গুলো আমাদের কিভাবে হেল্প করতে পারে। হাউ ডু দে হেল্প ইউ, তাহলে 1 নাম্বার আমি এখানে উল্লেখ করতে চাই যে সিনিয়র ব্রাদার এন্ড সিস্টার, এই যা বড় ভাই বোনেরা, আমরা এটা কোশ্চেন একে আমরা উল্লেখ করি নাই, কারণ বড় ভাই বোনরা আমাদের জীবনের একটি অংশ। একইভাবে জুনিয়র ব্রাদার এন্ড সিস্টার। আর হসপিটাল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হাসপাতাল আমাদের সেবা প্রদান করতেছে, এটা আমরা চিকিৎসা সেবা নিয়ে থাকি এখান থেকে। আর কোর্টও আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে থেকে আমরা আমাদের নাগরিক অধিকার এবং আইনের আমরা সাহায্য পেয়ে থাকি। আরেকটা বিষয় আমি উল্লেখ করতে পারি যে মার্কেট কেন? কারণ আমরা মার্কেট থেকে আমরা বিভিন্ন ধরনের আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা
মানে ক্রয় করতে পারি, আবার কোনো জিনিস যদি আমাদের বিক্রি করার ইচ্ছা থাকে তাও আমরা মার্কেটে যেয়ে বিক্রি করতে পারি। তাহলে আমাদের এখান থেকে এই যে বিষয়টি বললাম যে হসপিটাল, ফুড, মার্কেট, এই বিষয়গুলো আমাদের উপকারে দিতে পারে, যে বিষয়গুলো নাকি আমরা সিতে বাদ রেখেছি। তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার 5 আমাদের আগে কোশ্চেন নাম্বার 5 এটাকে তোমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রশ্নটা যদি আমরা না বুঝি তাহলে আমরা কিভাবে আমরা উত্তর লিখবো। এখানে বলা আছে আর দেয়ার এনি ডিফিকাল্টিস, এখানে এমন কি মানে আমরা এমন কি সমস্যা আছে ইন ফুলফিলিং দ্য রেসপন্সিবিলিটি, আমাদের দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা কি কি বাধার সম্মুখীন হতে পারি। ব্রিফলি মানে সংক্ষেপে, ডেসক্রাইব দেম সেগুলো সংক্ষেপে বর্ণনা করার জন্য বলা হয়েছে। তাহলে কি বললাম, সেই ডিফিকাল্টিস মানে আমরা জানি সমস্যা, কঠিন, আর হলো ফুলফিলিং মানে পূরণ করা, রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব, আর ব্রিফলি মানে সংক্ষেপে, আর ডেসক্রাইব মানে বর্ণনা করা। তাহলে আমি এখানে যে বিষয়টি উল্লেখ করেছি তোমাদের জন্য, মিস আন্ডারস্ট্যান্ডিং আমরা অফ পিপল, অনেক সময় আমরা যদি আমাদের সমাজের প্রতি দায় দায়িত্ব পালন করতে থাকি, অনেক সময় আমাদের মানুষের সাথে ভুল বুঝাবুঝি হতে পারে। আরেকটি বিষয় সিচুয়েশন গো এগেইনস্ট, অনেক সময় পরিস্থিতি তোমার বা আমার বিরুদ্ধে চলে যেতে পারে। আরেকটি বিষয় করাপশন, অবশ্যই দুর্নীতি আমাদের সমাজের একটি বড় অন্তরায়, এই দুর্নীতির কারণে আমরা অনেক কিছু প্রতিষ্ঠিত করতে পারি না। আরেকটা বিষয় বললাম কারসিটি অফ মানি, অনেক সময় আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের টাকার অভাবের কারণে আমরা দেখা যায় জায়গা মতো পৌঁছাইতে পারি না। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা অবশ্যই মনে রাখবো, এই ধরনের সমস্যা আমরা তৈরি মানে ফেস হতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কোশ্চেন নাম্বার 6 তোমাদের সামনে আলোচনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 6 নম্বর কোশ্চেনে চলে আসলাম। এখানে বলা আছে মেক এ লিস্ট অফ রেসপন্সিবিলিটিস আদার পিপল হ্যাভ টু ওয়ার্ডস ইউ, অন্যান্য লোকজন তোমার প্রতি কি দায়িত্ব পালন করবে। ব্রিফলি ডেসক্রাইব হোয়াট মাইট হ্যাপেন ইফ, যদি এগুলো ঘটে মানে দায়িত্বগুলো পালন যদি করে তাহলে কি হবে। আর ইফ দে ফেল টু ফুলফিল দ্য রেসপন্সিবিলিটিস, যদি তারা এই দায়িত্বগুলো পালনে ব্যর্থ হয় তাহলে কি ঘটবে। তাহলে একটা বিষয়, যদি এই দায়িত্বগুলো যদি আমার প্রতি বা তোমাদের প্রতি যদি আমাদের পিতামাতারা যদি পালন করে তাহলে আমরা ভালোভাবে বড় হয়ে উঠতে পারবো। আর আমাদের শিক্ষক সমাজ যদি ভালোভাবে স্টুডেন্টদের শিক্ষা দান করে তাহলে সে ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারবে। আরেকটি বিষয় আমরা বলতে পারি যে আমাদের সমাজ যদি আমাদেরকে সহযোগিতা করে, আমাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ করে, তাহলে অবশ্যই আমরা সমাজে শান্তিতে বসবাস করতে পারবো। এটা হলো যদি তারা আমাদের প্রতি দায়িত্ব পালন করে। আর যদি না করে তাহলে সেই বিষয়টা বলবো। আগে বিষয়টা বলি, টু ব্রিং মি আপ প্রপারলি বাই প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতার দ্বারা আমরা কি হতে পারি, পিতামাতা আমাদের প্রতি যে কর্তব্যটি পালন করবে বা দায়িত্বটি পালন করবে সেটি হলো আমাদেরকে লালন পালন করবে সঠিকভাবে। আর আমাদের টু গিভ আস প্রপার এডুকেশন বাই টিচার্স, আমাদের শিক্ষক সমাজ আমাদেরকে সঠিকভাবে পাঠদান করাবে। আর টু এনশিওর সোশ্যাল সিকিউরিটি বাই সোসাইটি, সমাজ আমাদের সামাজিক যে নিরাপত্তা সেটি নিশ্চিতকরণ করবে। কিন্তু এখন একটা বিষয় আমরা আরেকটা বিষয় বলে যাচ্ছি যে ইফ দে ফেল টু ফুলফিল দ্য রেসপন্সিবিলিটিস, যদি এই দায়িত্বগুলো পালনে যদি তারা ব্যর্থ হয় তাহলে কি করতে পারে। আমরা এখানে সমাজে আমরা সুখ শান্তিতে বসবাস করতে নাও পারি। যেমন আমি লিখে দিচ্ছি এখানে যে ইউ মে নট লিড এ হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ। বি নাম্বার আবার বলতে পারি আমরা যে ডোন্ট গেট প্রপার এডুকেশন, আমরা ভালো শিক্ষা নাও পেতে পারি। আরেকটি বিষয় আমরা বলতে পারি যে আমাদের এখানে যে সামাজিক নিরাপত্তা যে বিষয়টা, আমাদের এখান থেকে আমরা হতে পারবো কি যে সামাজিকভাবে আমাদের চেঞ্জ ইউর বিহেভ, ইউ মে চেঞ্জ ইউর বিহেভ। এক নম্বর আমরা বললাম আমরা শান্তি
বা সুখ শান্তিতে আমরা জীবন না কাটে পারবো না। আর ডোন্ট গেট এ প্রপার এডুকেশন, আর শিক্ষকরা যদি আমাদের ভালোভাবে শিক্ষা না দেয় তাহলে আমরা সঠিক শিক্ষা নিতে পারবো না। আর ইউ মে চেঞ্জ ইউর বিহেভ সোশ্যাল ইরেসপন্সিবিলিটি, সোশ্যাল ইরেসপন্সিবিলিটি। তাহলে আমরা সোশ্যাল ইরেসপন্সিবিলিটি যে বিষয়টি আমরা বলবো, IRRES PON SIBILITICES রেসপন্সিবিলিটি। এই হলো আমাদের যদি সামাজিক যদি আমাদের দায়িত্ব যদি সমাজ যদি দায়িত্ব না পালন করে তাহলে আমাদের মধ্যে একটি আমাদের আচরণ পরিবর্তন হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 6 নম্বর কোশ্চেন আলোচনা করলাম, এখন আমরা 7 নম্বর কোশ্চেন আলোচনা করব। বন্ধুরা আমরা এখন দেখতে দেখতে চলে আসলাম আমাদের কোশ্চেন নাম্বার 7। এখানে আমাদের প্রশ্নটি আগে আমি তোমাদের বুঝাবো, পরে আমরা বিষয়টি বলে দেওয়ার চেষ্টা করব। হোয়াট রিওয়ার্ডস আর ইউ লাইকলি টু গেট ইফ ইউ ফুলফিল ইউর রেসপন্সিবিলিটিস। কথাটা হলো আমাদের কোশ্চেন 7-এ দুইটি পার্ট আছে। এ নম্বরে বলা হয়েছে যদি তুমি এই কাজগুলো বা দায় দায়িত্বগুলো, তোমার যে দায় দায়িত্ব আছে মানুষের প্রতি, সেগুলো যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার কি হবে। এখানে গড উইল ব্লেস মি, অবশ্যই আল্লাহ আমাদেরকে আশীর্বাদ করবেন। আর পিপল উইল লাইক, মানুষ কি করবে, তোমাকে পছন্দ করবে। পিপল অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক, মানুষ তোমার কাজের প্রশংসা করবে। এই হলো যদি আমরা দেখা গেছে আমরা দায়িত্বগুলো পালন করতে পারি, আমাদের শর্তগুলো পূরণ করতে পারি। আর যদি আমরা না পারি তাহলে হোয়াট এ পেনাল্টিস অর পানিশমেন্ট। পেনাল্টিস মানে কি, আমরা যখন ফুটবল খেলা দেখি অনেক সময় দেখা যায় গোল কিপারের ডি বক্সের মধ্যে কেউ যদি বিরোধী দলের বা যে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সাথে যদি খারাপ আচরণ করে তাহলে সেখানে পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি তাহলে আমাদের এখানে বা এখানে পানিশমেন্ট, শাস্তি। তাহলে মে ইউ গেট ইফ ইউ ডু নট ক্যারি আউট ইউর রেসপন্সিবিলিটিস। তাহলে এই শাস্তিটা তুমি পাবা তখনই যখন তুমি তোমার দায় দায়িত্বগুলো পালন না করবে। তাহলে এখন তখন কি হইতে পারে, পিপল উইল ডিসলাইক মি, লোকজন আমাকে কি করবে, পছন্দ করবে না। আর নট বি এবল টু লিড এ হ্যাপি লাইফ, তখন আমরা সুখের জীবন কাটাতে পারবো না। আরেকটি বিষয়, ইউ উইল সাফার, অবশ্যই তোমরা বা আমি এখন আমরা ইচ্ছা করলে আই দিতে পারি। যদি আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করি আই উইল সাফার, তাহলে আমি কি করব, এটার পরিণাম আমাকে ভুগতে হবে। এইভাবে আমরা কোশ্চেন নাম্বার 7 আমরা আনসার করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের আরেকটি কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 8। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে দেখতে চলে আসলাম কোশ্চেন নাম্বার 8। আমরা এটি সমাধান করব এবং আজকে টিউটোরিয়াল শেষ করব। তাহলে এখানে হোয়াট রেসপন্সিবিলিটিস ডু ইউ থিঙ্ক ইউ ক্যান পারফর্ম ওয়েল when you will go on a class picnic or when your school stays a place part of its annual prize giving ceremony। এখানে আমরা রেসপন্সিবিলিটিস এর অর্থটি আমরা আগেই বলেছি। আরেকটি বিষয় পারফর্ম করা, ইউ ক্যান পারফর্ম, তুমি কেমন সেখানে তুমি অবদান রাখতে পারো। আর আরেকটি বিষয় এখানে আমরা বলবো, পিকনিক তো আমরা বুঝি। আরেকটি বিষয় এখানে আমাদের স্কুল স্টেজ, স্কুলে যখন কোন প্রোগ্রাম বা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরেকটি বিষয় এ প্লেস, এখানে প্লে আমরা বলতে বুঝি নাটক বা ভূমিকা রাখা, তুমি কি ভূমিকা রাখতে পারো। এজ এ পার্ট অফ ইটস অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুমি কিভাবে সহযোগিতা করতে পারো। তাহলে একটা বিষয় হলো এখানে আমরা এই বিষয়গুলো বলবো যে এভরিওয়ান স্কুল ফলো ইনস্ট্রাকশন অফ দেয়ার টিচার। আমার বিশ্বাস যে এই বিষয়টি অবশ্যই সবাই আমরা একমত হব যে সকল ছাত্রকে শিক্ষকদের দেওয়া ইনস্ট্রাকশন বা নির্দেশনা মেনে চলতে হবে। আর আমরা 2 নম্বরে বলতে পারি ডোন্ট গো এনি হোয়ার উইদাউট টিচার্স পারমিশন। আমাদের কোন অনুষ্ঠান চলাকালীন বা আমরা কোন জায়গায় পিকনিকে গেলে আমাদের শিক্ষকদের দায়িত্বরত শিক্ষকদের অনুমতি ছাড়া আমাদের কোথাও যাওয়া উচিত হবে না। আরেকটি বিষয়
পার্টিসিপেটিং ইন পিকনিক অ্যাক্টিভিটিস। আমরা ইচ্ছা করলে আমরা আমাদের যে পিকনিকের বিভিন্ন কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। তবে শেষ করার একটি বিষয় বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবে। এতে করে তোমরা উপকৃত হবা, আমিও উপকৃত হব। আরেকটি বিষয় আমি বলি, তোমাদের বিশেষ সতর্কতা হিসাবে কিছু অসাধু লোক আছে যারা নাকি মানুষের চ্যানেল থেকে ভিডিও কপি করে তারা নিজেদের চ্যানেলে নিজেদের বলে চালিয়ে দেয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবে, কারণ আমার চ্যানেলের নাম হলো ম্যাথ এন্ড আইসিটি কিংডম। আমার নাম হলো নাজিম স্যার আমি। এই কারণে বিষয়টি তোমরা মনোযোগ সহকারে খেয়াল রাখবে। এরকম অসাধু লোক আছে যারা নাকি আমার ভিডিওগুলো ডাউনলোড দিয়ে নিজেদের চ্যানেলে নিজেদের বলে চালিয়ে দিচ্ছে। তাহলে এই বিষয়টির প্রতি তোমরা খেয়াল রাখবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।